রংপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ ও টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হন অনেকে। সকালে রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়। কুষ্টিয়ায় ট্রাক, সিএনজি, অটোরিকশার সংঘর্ষে 2 আর ময়মনসিংহ ও টাঙ্গাইলে 3 জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হন অন্তত 23 জন। সকালে এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি বাস ও 3 চাকার মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হন 4 জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সকালে পীরগঞ্জে 2 বাসের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন 20 যাত্রী। কুষ্টিয়ার মিরপুরে ট্রাক, সিএনজি, অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 3 জন। ভোরে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের রানাখড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথর বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির 2 জন মারা যায়। আহত 3 জনকে কুষ্টিয়ার হাসপাতালে নেওয়া হয়। ময়মনসিংহে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে ঘটনাস্থলে 2 বন্ধু নিহত হয়েছেন। সকালে শহরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় ওই এলাকা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। পরে স্থানীয়রা মোটরসাইকেলে থাকা 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের কালীহাতিতে মহাসড়কে অজ্ঞাত পরিবহন ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পুংলি এলাকায় এই ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এসিটিভি নিউজ ডেস্ক।